বৃষ্টি ভেজা শুভ সকালে আমার সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা। তা আমার ফ্রেন্ডসরা নিশ্চয়ই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখানে শুরু করলাম। তো কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো। গোপুসোনার সকাল সকাল স্নান খাওয়া হয়ে গেছে, গোপুসোনা চুপটি করে বসে আছে। বাইরে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো মেলার জায়গা নিয়ে বাইরে মেলতে পারছি না, তাই আমি এরকমভাবে পুরো সিঁড়িতে কিন্তু জামা কাপড় মেলে দিয়েছি। পুরো সিঁড়ি জুড়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। কিছুটা জামা কাপড়, শুকনো জামা কাপড় এখানে তুলে রেখেছি, সেগুলো আমি ভাঁজ করব। যে সমানে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই আমি ছাদে যাচ্ছি। এখন অবশ্য বৃষ্টিটা সেরকমভাবে নেই, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চলে এসেছি ছাদে। গোলাপ ফুলগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। এই যে পুরো পাতাগুলো পচে পচে গেছে, গাছের গোড়ায় জল জমে গেছে। জলটা ফেলে দিই, ফেলেও লাভ নেই, আবার বৃষ্টি হচ্ছে। আজকে এই যে গোলাপি একটা জবা ফুটেছে, তার সঙ্গে আজকে জবা, লাল জবা বেশি ফোটেনি, দুটো মাত্র লাল জবা ফুটেছে। আর এই যে কয়েকটা নয়নতারা ফুটে আছে। এখানে একটা চন্দন জবা আছে, তো চন্দন জবাটা বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। সাদা নয়নতারা কয়েকটা ফুটে আছে। আর গোলাপ ফুলগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে, কারণ অনবরত সমানে সারা রাত যদি বৃষ্টি হয়, তারপরে সকালেও মুষলধারে বৃষ্টি হয়েছে থাকে, এগুলো এরকমভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। জল জমে গেছে। আকাশ পুরো মেঘলা, পুরো মেঘলা আকাশ। এই যে পেয়ারাগুলো বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে যেন সতেজ সতেজ লাগছে। ড্রাগন গাছের নিয়েই সমস্যা, কারণ ড্রাগন সেরকমভাবে বৃষ্টি হলে পরে নষ্ট হয়ে যায়। কতটা হবে জানি না। এই যে ফুলগুলো, মানে মাধবীলতা কিছুটা ফুটে আছে। মাধবীলতা সাইজগুলো খুব একটা বড় হচ্ছে না, ছোট ছোট মাধবীলতা হচ্ছে। এই যে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপেগুলো একটু একটু বড়ো হয়েছে। আর শাকগুলো যেগুলো তুলেছিলাম, সেই শাকগুলোও এখন সাইড থেকে আবার বেরিয়েছে। এটা শিম গাছ। বৃষ্টির জলে গাছপালাগুলো বেশ সতেজ সতেজ লাগে। আর এই জন্য যে নতুন গাছগুলো লাগিয়েছিলাম, সেই গাছগুলো বৃষ্টির জলে সব বেড়ে হয়েছে। আর এখানে কতগুলো পেঁপের দানা ফেলেছিলাম, সেখান থেকে কতগুলো পেঁপের গাছ বেরিয়েছে। যে শাকের যে মাথাগুলো আমি ভেঙেছিলাম, সেই টব থেকে আবার নতুন নতুন শাক বেরিয়েছে। এগুলো আর একটু বড়ো হবে, তারপরে তুলবো। এই যে জবা বলছি, এটা হলো গাঁদা গাছ। গাঁদা গাছে কুড়ি এসছে। ভেবেছিলাম বর্ষা বৃষ্টি হচ্ছে, আমি মাথাগুলো কাটবো, কেটে কেটে লাগাবো, কিন্তু কি করে লাগাবো, এগুলো তো কুড়ি চলে এসছে। কুড়ি আসলে পরে তো আর মাথাগুলো কাটা যাবে না, এই জন্য মাথাগুলো এখন কাটতে পারছি না। তো আমার গাছ কয়েকটা আরও কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসেই লাগাবো। এখান থেকে আর চারা গাছ তৈরি করা যাবে না। এটা যদি কিছুদিন আগে করতাম, তাহলে পরে এই সমস্যাটা আমার হতো না। তো যাই হোক, একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেলাম। এবার যে গাছ দেন, সে দাদাকে বলবো কয়েকটা গাঁদার চারা দিতে, উনি দিয়ে দেবে ভালো ভালো গাঁদা। এইগুলোতেও কুড়িয়ে এসছে। যাই হোক, ফুলটা মনে হয় ভালো পাবো। আর এখানে তুলসী গাছটাও বেশ বড় হয়েছে। আর বাসক গাছটা যেটা লাগিয়েছিলাম সোজা রথের দিন,
সেই গাছটা প্রায় হয়ে গেছে। এই যে এখান থেকে পাতা বেরিয়েছে, এখানেও পাতা বেরিয়েছে, কিন্তু দুঃখের বিষয় পান গাছ যেগুলো লাগিয়েছিলাম সেই পান গাছগুলো মনে হয় জ্যান্ত নেই, মরে গেছে। এই যে আর বুঝতে পারছি না হবে কি না, এই তো একটা মরে গেছে। এটা একটু সতেজ হয়ে আছে, এগুলো সতেজ হয়ে আছে, হবে কিনা তো জানি না। এই যে ড্রেনটা পুরো মুখটা বন্ধ হয়ে গেছে। এবার এই মুখটা বন্ধ হয়ে গেলে পরে কী হয়, জল ভালোভাবে পাস হতে পারে না। এই জন্য আমি এখন এই মুখটাকে একটুখানি করে দিলাম, খুলে দিলাম। না হলে পরে ছাদ তো এমনিতে গাছ থাকাতে তো ছাদ ড্যাম পড়েই, আরও বৃষ্টির জল এরকমভাবে জমে থাকলে পরে ছাদ পুরো ড্যাম পড়ে যাবে। এই জন্য তো এখন কথা চলছে যে এগুলোতে রেলিং দিয়ে যেরকমভাবে গাছ লাগানো হয় সেরকমভাবে এই পুরো পোর্শনটা জুড়ে রেলিং দেওয়া হবে, যাতে গাছগুলো করা যায়, লাগানো যায়। ওই জন্য ওখান থেকে ওদিকটা থেকে শুরু করে এদিকটা পুরোটা এরকমভাবে উঁচু করে রেলিং দিয়ে দেবো। তাহলে দিলে পরে কী হবে, চেয়ার এবং বেঞ্চের মতো করে দিলে পরে গাছগুলো সেই বেঞ্চের মতো ওখানে দিয়ে ওখানে থেকে যাবে। তাহলে পরে এই যে ছাদের যে এই অবস্থা হয়েছে, এই অবস্থাগুলো হবে না। বৃষ্টির জলে পুরো ছাদ পুরো শেষ হয়ে যাচ্ছে, এটা আর হবে না। এই গাছটাতেও, পেঁপে গাছটাতেও প্রায় পেঁপে ফুল এসছে, এখনও পেঁপে ধরেনি। আর ওই গাছটাতে তো দুটো পেঁপে তো আমি প্রথমে দেখিয়েছিলাম, ওই পাশেও একটা ফুল এসছে, ওখান থেকেও একটা পেঁপে হয়েছে। কিন্তু এই যে এইগুলো আছে, সেই জন্য আমি করতে পারছি না, ওদিকে যেতে পারছি না, নাহলে ওটা শেয়ার করতাম। আর এখন বৃষ্টি পড়ছে, ছাদটা পুরো স্লিপ হয়ে আছে, ওই জন্য আমি যাচ্ছি না। আর একটা তো আজকে দুর্ঘটনা ঘটেই গেছে। আর এখানে আমাদের শহরাঞ্চলে মাটির খুব সমস্যা হয়, মাটি আমাদের কিনতে হয়। তো মাটি আমি কিনেছিলাম, 2 বস্তা মাটি কিনে বাড়ির সামনেই আমি রেখেছিলাম। সেখান থেকে এই বৃষ্টিতে কিছুতে নাড়া লেগে একটা বস্তা পড়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে গিয়ে বস্তাটাকে তুলে মাটিটাকে টানতে মাটির বস্তাটাকে টানতে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে এসে সিঁড়ির পাশে রেখে দিলাম। তা এবার সেই মাটিগুলো এখন আমার ছাদে তুলে নিয়ে এসে এই যে কালো কালো ড্রাম দেখতে পাচ্ছি, এই ড্রামের মধ্যে আমি মাটিগুলো রেখে দেবো। তাহলে কি হবে, মাটিগুলো না নষ্ট হবে না। আর মাটি না থাকলে তো গাছ সত্যি হয় না, যতই আমি সার দিই না, সবজির খোলা দিই না, কিন্তু মাটিটা গাছের শেকড়টাকে আঁকড়ে ধরার জন্য কিন্তু মাটিটা আমাদের খুব প্রয়োজন হয়। তা কী করবো, ওই জন্য মাটি দিয়ে এই করলাম। আর এদিকে যেহেতু সারগুলো পেয়েছে, সেহেতু সার পেয়েছে, তারপরে বৃষ্টির জল পেয়েছে, পাওয়াতে কুমড়ো গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর পুঁই শাকটা এরকম হয়েছে। আমি কতগুলো দানা কিনে নিয়ে এসেছি, আমি দোকানদার দাদাকে বলেছিলাম দানা দেওয়ার কথা, তা উনি দানা যত রকম দানা ছিল তত রকম দানাগুলো দিয়েছে। কিন্তু এতটা বৃষ্টি হচ্ছে, এখন যদি আমি দানাগুলো ছড়াই তাহলে পরে কী হবে, সব গাছগুলো দানাগুলো ধুয়ে যাবে, ধুয়ে গেলে পরে আর হবে না। আর আমি গাছ লাগানোর জন্য আমি এখানে 4টে ট্রে রেখে দিয়েছি। এই ট্রে 4টে না, এখানে 3টে আছে। যাই হোক, এই 3টে ট্রের মধ্যে আমি চারাগুলো, যে দানাগুলো নিয়ে এসেছি শাকের, সেগুলো কিন্তু আমি ফেলবো। তা যাই হোক, বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হওয়াতে তো এখন এগুলো চলবে না। আর এবার আমি নিচের দিকে যাব। আর এই যে আর একটু দেখে নিই যে শাকগুলো আমি লাগিয়েছিলাম, লালটের শাক বলে, এই যে এগুলো এরকমভাবে বেরিয়েছে। সবগুলো দানা মনে হয় বেরোয়নি, কারণ আমি অনেকগুলো দানা ছড়িয়েছিলাম, কয়েকটা বেরিয়েছে। যে কটা বেরিয়েছে সে কটা ঠিক আছে। আবার এখানে কয়েকটা আমি লাগিয়েছিলাম, সেখানেও এই যে এখানেও এরকম হয়ে আছে। তো কিছু আগে তুলেছিলাম, ওখানেও কিছুটা লাগিয়েছি, ওখানেও ঠিক এরকমভাবেই ধরে আছে। আর বৃষ্টি তো পড়ছে, আর ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, তো ছাদে আর একটু গাছগুলো আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম, আর করা যাবে না। তো এখানে যে টগর, এটা কিন্তু থোকা টগর, এখানেও কুড়িগুলো এসছে, গাছটা শুকিয়ে গেছিলো প্রায়। আর কাঞ্চন গাছটাতেও তো ফুল সেরকমভাবে এবার আমি পেলাম না। কাঞ্চন গাছের ফুল একদিন শুধু একটা তুলে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, আর ফুল সেরকমভাবে আমি পাইনি। তো এবার আমি একটু ছাদে, যেহেতু জলে শ্যাওলা পড়ে গেছে, আর আকন্দ গাছটা এই যে এরকমভাবে বড় হয়েছে। এবার শিবরাত্রিতে মনে হয় আকন্দটা পাওয়া যাবে, ফুলটা। আর লেবু গাছে এই যে আবার ফুল এসছে, এই যে ফুল, এই যে লেবু ফুল, এটা কিন্তু এ গাছের ফুল, কি বলে ওটা যেন, গন্ধরাজ লেবু গাছের ফুল, ওই জন্য ওটা লালচেটে কালার হয়। আর এমনি লেবু গাছের ফুল যেটা, সেটা কাগজি লেবু বা পাতি লেবু, সেই ফুলটা কিন্তু এই যে এই রকম সাদা কালার হয়। আর ওটা যেহেতু গন্ধরাজ লেবু,
ওই জন্য একটু লাল লাল টাইপের কালার হয়। আর এই যে করবী গাছে এই কুড়িগুলো এসছে, এইগুলো কুড়িগুলো এসছে, এগুলো থেকে ফুল ধরবে। আর আকাশের পুরো মেঘ ভার, সমানে বৃষ্টি পড়ছে, কিরমভাবে বৃষ্টি পড়ছে। তো এবার আমি নিচের দিকে যাব। যে রাস্তাঘাট পুরো জলে ভর্তি, রাস্তাতে পুরো জল জমে গেছিলো, কালকে জলে ভর্তি হয়ে গেছে। এটা আমি মেরে দিলাম, জলগুলো এখানে পড়ছে, আর একটু সরিয়ে দিই। বৃষ্টি হচ্ছে, সব লোক জুড়েছে, ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে ছাতা, রেনকোট এগুলো পরে যাচ্ছে। এবার আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে আমার এই যে কাজকর্মগুলো বাকি আছে, এই কাজকর্মগুলো আমি একটু করে নিই। বৃষ্টির মধ্যে দেখো কোথায় এসে আশ্রয় নিয়েছে, বাইরে সমানে বৃষ্টি পড়ছে, বেচারা কী করবে, এখানে এসেও আশ্রয় নিয়েছে। বিছানাটা আমার গোছানো হয়ে গেল। বৃষ্টির মধ্যে কাকটা সমানে ভিজে যাচ্ছে। সমানে বৃষ্টি হচ্ছে, কি করবে, কোথায় আশ্রয় নেবে বুঝে পাচ্ছে না। এবার ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেব। বৃষ্টি হলে পরে ঘর দুয়ারগুলো সব ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। রোদের যে কতটা প্রয়োজনীয়তা সেটা একমাত্র যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে বোঝা যায় যে না, এক নাগারে 2-3 দিন বৃষ্টি হলে পরে তারপরে মনে হয় যে না, আর বৃষ্টির দরকার নেই, এবার রোদ দরকার। এবার ঘরের কোনগুলোতে আমি একটু লাল হিট স্প্রে করে দেবো, কারণ বর্ষাকাল প্রচুর পোকামাকড় হয়, এই জন্য। সব ঘরে কোণে আমি লাল হিট স্প্রে করলাম। লাইজল দিয়ে এবার ঘরটা মুছে নেব। ফুলগুলো তুলে নেব একটু। বৃষ্টির জলে প্রায় ফুলগুলোর অবস্থা খারাপ। নয়নতারা ফুলগুলো ঠিকঠাক আছে, জবা ফুলগুলোই নষ্ট হয়ে যাচ্ছে।
অপরাজিতা গাছে কোনো ফুলই ফুটছে না। আমি মাধবীলতা গাছের ফুলগুলো কিছু তুলে নেব। সেরকম কিছু ফুল নেই। কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে নেব। এদিকে একটা জবা আছে, দূরে বাইরে বেরিয়ে গেছে। এটা তুলে নিলাম। আসছিলাম ফুল লেগে গেছে, এবার আমি নিচের দিকে চলে যাব। আর ফুল না, আজকে এই ফুলগুলো সংগ্রহ করলাম গাছ থেকে। এবার আমি নিচের দিকে চলে যাব। আজকে রান্না সেরকম কিছু করিনি, ডিমের অমলেট, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ঘি ভাত। এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।